আর লাম্বা কথা তো অনেকেই অনেকেই কয়। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, যে জেল খেটে, ঠিক আছে, জেল খেটে দেশে গিয়েছে, দেশে দিয়ে তার ঘা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা মানুষ, বহুত মানুষ খুঁজে পাওয়া যাবে যে তার জীবনে 17 বছর 18 বছর ধরে বিদেশ করেছে, তার যে বিদেশ করে তার জমি জায়গা অন্য লোক দখল করে নিয়েছে, ঠিক আছে, যে সে নিঃস্ব। এখন কথা হচ্ছে 17-18 বছর দেশ আর পরিবারের জন্য কাজ করলে, কাজ করে দিয়ে তার ঘা পচড়া হয়ে ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে মারা গেল। এখন আমি তো প্রবাসী, আমি তো দেখছি তার যে আমার অবস্থান গুলো কি হবে, ঠিক আছে, আমি তো দেখছি। এখন কথা হচ্ছে এই টাকারও হিসেব পাচ্ছি নে, বয়ানও শুনছি, ফেসবুকই দুনিয়ার রাজনীতি, সব ফেসবুকই হয়। তাহলে আমার টাকাটার হিসেব কিরা দেবে? আচ্ছা, জেলের থেকে আমারে মুক্তি করে নিয়ে যাবে কিনা? ধরেন আমি এখানে কোনো একটা অপরাধে সাজা হচ্ছে, সাজা শেষ হওয়ার পরে বাংলাদেশে যাওয়া আমার জন্য সহজ না। একটু খুঁজে দেখো, একজন বাংলাদেশি জন্য জেল থেকে মুক্তি পাওয়ার পরে বাংলাদেশে যাওয়া সহজ না। একটু নাড়া দিয়ে দেখো। বয়ান শুধু ফেসবুকে দিয়ে না, বাস্তবের সাথে বাস্তবে কাজ করো, ঠিক আছে। এবার কথা আছে, এটা গেল। ওকে, একটা নতুন বাংলাদেশি যদি আসতে চাই, যদি বিদেশে আসতে চাই, তার এই এই যে এই বিলিয়ন ডলারের ভিতরতে সে 3 লাখ টাকা যদি লোন নিতে যায়, তার মনে করেন যে কত রকম ডকুমেন্ট দিতে হয়, আর কতটা কঠিন শর্ত, তার বলার অবস্থায় নেই, ঠিক আছে। লাস্টে এই ব্যাংকের লোনটা নিতে পারে না বলে বিভিন্ন সুদ কিস্তি মিস্তি তুলে নিয়ে আসে, বিদেশ আসে, বেতন কম, বিদেশ এসে তখন তাকে 1700 টাকা বেতনে চলছে না, খাওয়া দাওয়া খরচ দিয়ে সবকিছু শেষ। এবার মনে করেন যে কাজ করতে করতে পড়ে যাবে, মরে যায়, ঠিক আছে। যত লোক মারা যায় শুধুমাত্র আহ এই মানসিক টেনশনের কারণে বাংলাদেশের প্রবাসী গুলো মনে করেন যে 95% মারা যায়, ঠিক আছে। তা আমার এই টাকাটার হিসাব দিও ভাই। আর এই টাকা ধরেন এক বছরে 30 বিলিয়ন ডলার আছে রেমিটেন্স পাঠায়। এই 30 বিলিয়ন রেমিটেন্স টাকাটা কিন্তু বাংলাদেশের কোনো কিছু ইনভেস্ট করা লাগবে না, একদম ফাও পাচ্ছে। বাংলাদেশ যদি এই টাকাটা ইনকাম করতে চায়, বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস সামগ্রী বা বিভিন্ন জিনিস বহির্বিশ্বে বিক্রি করতে হবে, তারপরে এই টাকাটা ইনকাম হবে। তারপরে যদি $10,000 ইনভেস্ট করে, হয়তো বা $2,000 ইনকাম হবে, আবার $4,000 কিন্তু লসও হবে, ঠিক আছে। আর বেশিরভাগ বাংলাদেশে লসই হয়, ঠিক আছে। এবার কথা আছে, প্রবাসীদের পিছনে জিরো ইনভেস্ট করছে, তাহলে প্রবাসীরা কি সার্ভিস পাচ্ছে? একটা গার্মেন্টস শিল্পে 47 বিলিয়ন ডলার 47 বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে আসে, আবার কাঁচামালের জন্য আবার কিন্তু 30 থেকে, হ্যাঁ, 40